নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো সেটা আমার পিছনেই রয়েছে গাছটা তেঁতুল গাছ। আপনারা থাম্বনেল দেখে ভিডিওটা ঢুকেছেন। তেঁতুল গাছের অনেক অজানা তথ্য আপনাদের আজকে আমি দেব। সেটা প্রথম যে অজানা তথ্যটা, অনেকের ছোট চারা গাছ নার্সারি থেকে আনার পরেও কিন্তু ফুল চলে আসে কিন্তু ফল দাঁড়ায় না। এবার প্রশ্ন হচ্ছে ফল কেন দাঁড়ায় না, এই নিয়েই কিন্তু সমস্ত ভিডিও। আজকে কেন ফল দাঁড়াচ্ছে না, এক নম্বর কথা আমি আপনাদের বলে রাখি, তেঁতুল গাছের ফুল আসে অল্প বয়স থেকে। গ্রাফটিং এর গাছ কিনলে অবশ্যই আসবে। এটা মিষ্টি থাই তেঁতুল গাছের চারা আমি ড্রামে লাগিয়েছি। কিভাবে লাগালাম তার জন্য আপনারা আমাদের ড্রামে প্রতিস্থাপনের একটা ভিডিও আছে, আগেও বলেছিলাম, সেটা একবার দেখে নেবেন। আর যেই বিষয়বস্তুটা সেটা হচ্ছে আমার মাদার মাটির ভিডিও আছে, আমি তবুও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সমস্ত ফল গাছ, সবজি গাছ, ফুল গাছে কিন্তু মাদার মাটি ব্যবহার করবেন। মাদার মাটি হচ্ছে সমস্ত সারের একটা সংযুক্ত মিশ্রণ মাটি। আর একটা নর্মাল মাটি, নর্মাল মাটিটা কলি চুন, পান খাওয়ার চুন দিয়ে শুকিয়ে রাখতে হবে, গুঁড়ো পাউডার চুন দিয়ে, মানে এক বস্তা মাটিতে 100 গ্রাম চুন দিয়ে ভালো করে 3-4 দিনে ফ্রেশ করে রোদ খাইয়ে নেবেন। তারপরে সেই নর্মাল মাটি 50%, আর হচ্ছে আপনার মাদার মাটি 50% দিয়ে কিন্তু ম্যাচিওর ফল গাছগুলো ফাইনাল করবেন। আর নার্সারি থেকে আনার পরে কিন্তু মাদার মাটি দেওয়া যাবে না, তখন কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সার আর নর্মাল মাটি যেটা চুন দিয়ে শুকিয়েছিলেন সেটা দিয়ে ফার্স্ট পটিং করবেন। ফার্স্ট পটিং এ তাহলে কি হলো, ফার্স্ট পটিং এ যে কোনো ফল গাছ নার্সারি থেকে আনার পরে 8 ইঞ্চি গ্লাস টবে বসাতে হবে। কোনো রকম সার দেওয়া যাবে না। সারের মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার 50% আর নর্মাল মাটি চুন দিয়ে শোকানো 50%। তারপর গাছটাকে যেরকম লিকুইড ফার্টিলাইজার, আমাদের মিক্সচার সারের ভিডিও আছে, ওই দিয়ে গাছটাকে বড় করলেন, পরিচর্যা করলেন, ফাঙ্গিসাইড স্প্রে করলেন, গোড়ায় দিলেন, তারপর আপনি গিয়ে পোকা মারার ওষুধ দিলেন, ভিটামিন দিলেন একটুখানি, দিয়ে গাছটাকে বড় করলেন। বড় করার পরে ওই 8 ইঞ্চি গ্লাস টবে কেন বসাতে বলছি, 8 ইঞ্চি প্যারালাল টবে দিলে কিন্তু গাছটাকে তুলতে অসুবিধা হবে। গ্লাস টব দিলে কিন্তু গাছটাকে তুলতে সুবিধা হবে, শিকড় শুদ্ধ উঠে যাবে। আর চিপটা গোড়া থেকে তুলে নিয়ে তারপর কিন্তু আপনারা ফাইনাল করবেন। ফাইনালের ক্ষেত্রে কি করবেন, পুরো 50%, যদি ম্যাচিওর গাছ হয় 50% মাদার মাটি আর 50% নর্মাল মাটি দিয়ে বসিয়ে দেবেন, আর কিছু দিতে হবে না। খালি খানিকটা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবেন। তারপরে ফাঙ্গিসাইডের জল দেবেন। এইবার তেঁতুল গাছের ক্ষেত্রে বলি, 1 বছর অন্তরই কিন্তু ফুল চলে আসে। 1 বছরের ম্যাচিওর গাছে কিন্তু ফুল চলে আসে, কিন্তু সেই ফুলটা দাঁড়ায় না। কেন দাঁড়ায় না, প্রথমত যে কোনো ফল গাছ তাদের বিভিন্ন রকম ধর্ম আছে, বিভিন্ন রকম খাবার কিন্তু মাটি থেকে ওরা সংগ্রহ করে, যেটা এখনো আমরা আবিষ্কার করতে পারিনি। তবে কিন্তু আমরা পরিপূর্ণ দিতে পারছি না। আমরা বেসিক সমস্ত গাছের 90% খাবার কিন্তু সমস্ত গাছে একই রকম দিতে থাকি, কিন্তু কিছু কিছু গাছ আছে যে মাটি থেকে এমন একটা জিনিস শোষণ করে যার ফলে মাটির গাছে প্রচুর মানে ফল হয় আর কি। যে কোনো ফল গাছে, তেঁতুল গাছ হোক বা লেবু গাছ হোক বা আম গাছ হোক, কিন্তু টবের মাটিতে কিন্তু সেরকম ফল হয় না। মানে ফুল সেম হয় কিন্তু ফলটার হয় না। কোথাও একটা আমাদের মিশ্রণে ঘাটতি থাকে বা ওর খাবারে ঘাটতি থেকে যায়, তো ঘাটতি পূরণ করা আমাদের সম্ভব না। কিন্তু যথাসম্ভব বেশি ফল পেতে গেলে কিন্তু ধৈর্য ধরতে হবে। তেঁতুল গাছের প্রথম একটা টিপস, ধৈর্য। ধৈর্য ছাড়া কেন, গাছ যত পুরনো হবে তত বেশি ফল দাঁড়াবে। এবছর এত ফুল দাঁড়িয়েছে, আমি শর্ট ভিডিওতে ফল আপনাদের দেখাবো, রেজাল্টের ওয়েট করুন। আর 2-3 মাসের মধ্যেই ছোট ছোট চলে আসবে। তখন আমি শর্ট ভিডিওতে আমি সমস্ত তেঁতুল গাছের আহ পুরো চিত্রটা একটা ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কতটা ফল দাঁড়ায়। তারপরেও কিন্তু এই বছর ধরুন 6খানা তেঁতুল দাঁড়ালো আমার টোটাল ফুলের মধ্যে, পরের বছর কিন্তু 12টা দাঁড়াবে, তার পরের বছর 24টা দাঁড়াবে। তেঁতুল গাছের এটা হচ্ছে মাস্ট, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি জানি না কতটা ঠিক বলছি, কিন্তু আমি যেটা রেজাল্ট হচ্ছে তেঁতুল গাছে এত বছর ধরে তেঁতুল গাছ করার পরে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তেঁতুল গাছের যত বেশি বয়স হবে তত বেশি ফুল হবে আর তত বেশি ফল দাঁড়াবে। তাই প্রথম কাজ কিন্তু ধৈর্য। তারপরে কি করবেন, এই তেঁতুল গাছে এই মুহূর্তে যাদের ফুল চলে এসছে তারা কিন্তু অর্গানিক মাল্টিভিটামিন আপনারা স্প্রে করতে পারেন, তাও রাতের দিকে। নইলে কিন্তু পলিনেশন হবে না দিনের বেলা করলে। রাতের দিকে বলতে বিকালের পরে, রোদটা চলে যাওয়ার পরে কিন্তু আপনারা একটা যে কোনো ভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্টস আপনারা কিন্তু স্প্রে করবেন। এটা হচ্ছে একবার করলেই হবে ফুল থাকা অবস্থায়।
তারপরে গোড়ায় কিন্তু আপনাদের একটুখানি জৈব পটাশ আর জৈব ফসফেট দিতে পারেন। আর যারা অজৈব করবেন তারা এমনি ফসফেট পটাশ, যদি আপনারা রেশিওতে দিতে চান ভালো কেমিক্যালের, তাহলে 0050 05234 05234 এনপিকে আর হচ্ছে 0050, এই দুটোর মিশ্রণ 2 চামচ দিয়ে 100 লিটার ড্রামে জাস্ট 2 লিটার। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, এই যে ফুলগুলো পড়ে যাচ্ছে, আমি দেখুন এই যে কত ফুল পড়ে যাচ্ছে, সমস্ত তো আর পলিনেশন হয়ে ফলে দাঁড়াবে না, অনেক ফুল পড়ে যাবে। এটা হচ্ছে যেটা বললাম, ওই মাটির গাছ যা চাইছে সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না, তার জন্য কিছু ফল পড়ে যাবে, তারপরেও কিছু ফল দাঁড়াবে। তো এই ফুলটা যাতে না পড়ে তার জন্য কিন্তু আপনারা একটুখানি পটাশ আর ফসফেটের মিশ্রণে কিন্তু গোড়ায় দেবেন। যারা জৈবভাবে করছেন তারা জৈব পটাশ ফসফেট দেবেন, যারা কেমিক্যাল বা অজৈব করেন তারা সেইভাবেই দেবেন। গোড়ায় কিন্তু 100 লিটার ড্রামে 1 চামচ ফসফেট 1 চামচ পটাশ কিন্তু দেবেন, তাহলে ফুলগুলো যথেষ্ট দাঁড়াবে। আর একটুখানি বোরন দেবেন। আর যদি কেউ মলিবডিনাম দিতে পারেন খুবই ভালো। মলিবডিনামের কাজ হচ্ছে, একটা ফুলের মধ্যে স্ত্রী আর পুরুষ দুটোই রয়েছে, এখানে পুংকেশ্বরও আছে গর্ভকেশ্বরও আছে। মলিবডিনাম কি করে, পুংকেশ্বরের ক্ষমতাকে বৃদ্ধি করে, ফলে গর্ভকেশ্বরের ক্ষমতাও বেড়ে যায়। তা যখন পুংকেশ্বর আর গর্ভকেশ্বর এই দুটোর ক্ষমতাকে মলিবডিনাম বাড়িয়ে দিয়ে মানে পুরুষত্বের থেকে স্ত্রী ফুলে বেশি পরিণত করে দেবে, তো ফলটা দাঁড়াতে কিন্তু সহজ হবে। মলিবডিনাম, এই মলিবডিনাম কিসের মধ্যে থাকে, মোমোমিনের মধ্যে থাকে, আরো অনেক মাল্টিভিটামিনের মধ্যে মলিবডিনাম থাকে। ডিরেক্ট আলাদা করে মলিবডিনাম এখন পাওয়া যাচ্ছে না, যদি কেউ পান তার স্প্রে করতে পারবেন, রেশিওটা দোকানদারের কাছ থেকে জেনে নেবেন। মলিবডিনাম আর জিঙ্ক বোরনের মিশ্রণ কিন্তু দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্টস। এবার যারা স্প্রে করবেন, যেমন বায়োভিটা এক্স এর মধ্যেও রয়েছে এগুলো অর্গানিক, আর যারা ইনঅর্গানিক করতে চান তারা মোমোবিন স্প্রে করতে পারেন বা গোড়ায়ও দিতে পারেন কিছুটা। আর বায়ো পটাশ বায়ো ফসফেট দুই দুই চামচ দিলে হবে না, যেহেতু জৈব, সেক্ষেত্রে কি করতে হবে, 2 2 4 চামচ। যারা জৈব পটাশ জৈব ফসফেট দিচ্ছেন তারা 2 চামচ ফসফেট 2 চামচ পটাশ, টোটাল 4 চামচ দেবেন। আবার 1 মাস বাদে দেবেন গোড়াতে, 100 লিটার ড্রামের রেশিও বলছি। আর যারা কেমিক্যাল করবেন তারা 1 চামচ ফসফেট আর 1 চামচ বোরন দেবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে যারা মিউরেট অফ পটাশ লাল রঙের দেবেন, এনপিকে দিচ্ছেন না, এনপিকে 0050 আর 05234 দিচ্ছেন না, সুপার ফসফেট দিচ্ছেন, সিঙ্গেল সুপার ফসফেট আর মিউরিয়েট অফ পটাশ দিচ্ছেন, তারা কিন্তু 2 চামচ 2 চামচ করে 4 চামচ দেবেন। মানে এর পাওয়ারটা অনেকটা কম থাকে মিউরিয়েট অফ পটাশ লাল পটাশের, তো 2 চামচ পটাশ আর 2 চামচ ফসফেট। আর সেম কিন্তু জৈবভাবে যারা করছেন তারাও 2 চামচ 2 চামচ 4 চামচ। কিন্তু যারা এনপিকে 05234 আর এনপিকে 0050 দিচ্ছেন তারা 1 1 2 চামচ দেবেন। আবার সেটাকে রিপিট করবেন 1 মাস বাদে, তাহলেই দেখবেন ফুলটা যথাসম্ভব দাঁড়াবে। আর তারপরে বলছি, ওই ধৈর্য কিন্তু আপনাদের ধরতে হবে তেঁতুল গাছের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলছি, তেঁতুল গাছটা শেপটা কিন্তু একটা বড় মাইনে রাখে। আমরা প্রথমেই যে লম্বা ডাল উঠছিল সেটাকে কাটিং করেছি কিছুটা আসার পরে, তারপরে গাছটাকে যত ছড়িয়ে দিতে পারবেন চারিদিকে তত ফুল আসবে। এবার আমি বলছি, ফুল সব গাছে আসবে, ফুল দাঁড়াবে না লম্বা ডালে। কেন আমি বলে দিচ্ছি, যত বেঁকা ডাল দেখুন, কাছে আসুন বুঝতে পারবেন, এই ডালটা এইভাবে বেঁকে চলে এসছে, এই দেখুন ফুল দেখুন, কত কত ফুল দেখুন, এই বেঁকে চলে আসছে। কিন্তু এই যে সমস্ত গাছে দেখুন ফুল ভর্তি, কিন্তু এই ডালটাকে একবার ফলো করুন আকাশের দিকে, দেখুন এই ডালটার মধ্যে কিন্তু দেখুন কোনো ফুল নেই। এখানে একটা এসছে, এটাও দাঁড়াবে কিনা ঠিক নেই, যে এত বড় একটা ডালের মধ্যে একটা ম্যাচিওর গাছের মতো হয়ে গেছে 8 ইঞ্চি টবে, কিন্তু দেখুন ফুল নেই। এদিকে দেখুন পক্ষান্তরে যত নিচের দিকে ডালগুলো ঝুঁকে ঝুঁকে পড়েছে, এই দেখুন ফুল ভর্তি। তো বোঝাতে পারলাম হয়তো আপনাদের উপরের ডালকে প্রুনিং করতে হবে, যে গাছে ফল নেই সে গাছের উপরের ডাল প্রুনিং করে দিতে হবে। এইটা অনেকটা আপেল গাছের মতো, আপেল গাছেরও সাইড থেকে ডালটাকে বেঁধে, আমি এর পরের ভিডিওতে আপেল গাছের আমাদের বাইন্ডিং করা হয়ে গেছে, ফুলও আসছে, যদি ফল হয় আপেল গাছের ভিডিও আমি দিয়ে দেবো কি করে রিপোর্টিং করতে হয়। তেঁতুল গাছের ক্ষেত্রে কিন্তু আপেল গাছের মতো সাইডের ডালে কিন্তু ভালো হয়, মানে গাছটাকে মানে উপর থেকে নিচের দিকে, এই ডালটা যদি আমি এখান থেকে প্রুনিং না করে আমি যদি এখান থেকে কিছু একটা বেঁধে এরকম ভাবে বেঁকিয়ে রাখি, পরের বছর এই ডালটাও কিন্তু প্রচুর হবে। সোজা ভাবে যেই ডাল উঠছে সেই ডালে কিন্তু তেঁতুল
হতে চায় না, কম হয়। মাটির গাছের ক্ষেত্রে আলাদা, মাটির গাছ সম্পূর্ণ আলাদা। মাটির গাছে যেভাবেই থাকুক, শুয়ে থাকুক আর দাঁড়িয়ে থাকুক, ওর কিন্তু ফল হবে, কারণ ও যেই জিনিসটা পাচ্ছে ওটা ওর মন মতো খুঁজে নিচ্ছে। আর আমাদের কিন্তু এই ছোট্ট ড্রামটার মধ্যে ওর সমস্ত খাবার কিন্তু আমাদের এর মধ্যে যোগান দিতে হচ্ছে। এর ফাঁকে আমি একটা কথা বলি, ভলুদার একটা ছোট্ট গল্প বলে দিচ্ছি। সেদিন ওই এর আগের ভিডিওতে আমি বললাম যে গানের কম্পিটিশন নিয়ে ভলুদার সাথে কথা হচ্ছিল, ভলুদা অনেক মজার মজার কথা বলেছে। তো ভলুদার সেই বন্ধু, যেই বন্ধু ভলুদাকে খুব মানে ভলুদার সাথে ইয়ার্কি মারে, তা ভলুদার বন্ধু ভলুদাকে বলেছে কি, যে ভাই তুই কখনো কোনো কম্পিটিশনে নাম দিয়েছিস? তা আমরাও ছিলাম। ভলুদা বলছে হ্যাঁ আমি একবার কম্পিটিশনে সেকেন্ড হয়েছিলাম। তো বলছে তা মন খারাপ করে বসে আছিস কেন? ওই বন্ধুটা বলছে যে মন খারাপ করে বসিস না, দেখ 2 নম্বর, 2 নম্বর তো 1 নম্বরের থেকে বেশি হয়, 1 তো কম, 2 তো বেশি। তো ভলুদা বলছে তুই তো খতরনাক একটা ইয়ে দিলি, এক্সাম্পল দিলি। আসলে ব্যাপারটা কি জানিস, কম্পিটিটর ছিল 2 জন, আমি সেখানে সেকেন্ড হয়েছি। তা বলছে তুই 2 জনের মধ্যে সেকেন্ড হয়েছিস, তার মানে 1 নম্বর তোর থেকে ভালো গান গেয়েছে? ভলুদা বলছে না, 1 নম্বর গানই গায়নি। বলে কেন? বলে প্রথমে আমি গান গেয়েছি, আমার গান শুনেই ওকে ফার্স্ট করে দিয়েছে। এরকম মাথাটা গরম হয় বলুন? ভলুদার গান শুনেই অন্য কম্পিটিটর যে ছিল তাকে ফার্স্ট করে দিয়েছে, মানে ভলুদার গান এতটাই বাজে। যাই হোক, ভলুদা নিজের কথাটা নিজেই আমাদের বলে, খুব মজা, মানে দারুণ মজাদার লোক। আমি একটা কথা বলবো, এই যে বিভিন্ন নার্সারিতে এখন কিন্তু যে কোনো তেঁতুল গাছ আপনি নার্সারি থেকে চোখ বন্ধ করে, যে কোনো নার্সারি থেকে, নার্সারিতে এখন অ্যাভেলেবেল তেঁতুল গাছ আছে। থাই মিষ্টি তেঁতুল বলবেন দিয়ে দেবে। আমরা আরেকটা তেঁতুল গাছ বসিয়েছি, সেটা রেজাল্ট না হলে দেখাতে পারছি না, সেটা হচ্ছে ভেতরে লাল। ওই ভেতরে লাল তেঁতুলটাও যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আমরা এখনো ফাইনাল করিনি, বলে এর পরের ভিডিও সেটাও দেবো। তাহলে আমি যথেষ্ট হয়তো আপনাদের বোঝাতে পেরেছি, মনে মনে হচ্ছে যে তেঁতুল গাছের পরিচর্যাটা কি। আর তেঁতুল গাছে আরেকটা জিনিস, এখন এই ফুল আসা অবস্থায় কিন্তু 2 বেলা জল দিতে হবে। জলে সবসময় গোড়াটাকে ভিজিয়ে রাখবেন। বেশি জলে তেঁতুল গাছ কিন্তু মারা যায় না, কিন্তু কম জলে কি হয়, কম জলে সবসময় কিন্তু ফুল পড়তে থাকে, তাই 2 বেলা জল দেবেন অবশ্যই। গোড়া যাতে সবসময় ময়েস্ট থাকে, ভেজা থাকে এক্ষেত্রে। নইলে কিন্তু 1 বেলাও যদি জলের অভাব হয়, সমস্ত ফুল কিন্তু ছেড়ে দেবে, গাছ থেকে কিন্তু পড়ে যাবে। একটুখানি জলের অভাব ছিল কিন্তু অনেকগুলো ফুল পড়েছে। তার মধ্যে ওর ব্যাপারটা তো আমরা অতটা বুঝি না, যেটা আমি বললাম, তো আমাদের বাইরে থেকে দিতে হয়। আমি যে পরিচর্যাটা বললাম, যদি সেই পরিচর্যাটা আপনারা করতে পারেন, তাহলে আশা করি আপনাদের গাছেও তেঁতুল হবে, ভালো হবে। আর তেঁতুল গাছ কিন্তু ভালোই হয় ছাদে, খারাপ হয় না। এই গাছটা রোগ ব্যাধি খুবই কম, খুব একটা পোকা লাগে না, ফাঙ্গাস লাগে না, হেভি হার্ডি গাছ। সবাই কিন্তু একটা তেঁতুল গাছ বসাতে পারেন, আমি রিকোয়েস্ট করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এর আগের ভিডিও যারা কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে। তো আগের ভিডিও একটা কথা বলেছিলাম আমি, আমারই ভুল হয়েছে, বলতে কি একটা ডাল কেটেছিলাম, ওর মধ্যে একটা ব্যাকটেরিয়া ছিল। তো আমি সবাইকে একটা কথা বলি, যদি ফাঙ্গিসাইড একটা গাছে স্প্রে করা থাকে না, তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করা থাকে, ইনসেক্টও আসে না, কিন্তু ওটা ইনসেকটিসাইড না, কিন্তু ফাঙ্গিসাইডের জন্য ইনসেক্ট। আপনি সাপ পাউডার আছে, সাপ পাউডার আপনার জবা গাছের আগায় একটুখানি গাঢ় করে স্প্রে করে রাখবেন, দেখবেন মিলিবাগ আসবে না। মিলিবাগটা কি? মিলিবাগটা ইনসেক্ট, একটা পোকা। তাহলে ওটা তো ফাঙ্গাস না, কিন্তু আসছে না কেন? যেহেতু ফাঙ্গিসাইডটা আছে। সমস্ত ফাঙ্গিসাইড বলুন, ইনসেকটিসাইড বলুন, এরা কি করে, এরা এমন একটা গুণে সম্পন্ন, একটা দেওয়া থাকলেই মোটামুটি অন্যরা আসে না, ব্যাকটেরিয়াও আসতে চায় না, ফাঙ্গাসও আসতে চায় না। আর ওই স্কেল নিয়ে অনেক কথা বলবো, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা কথা, যারা আমাকে কমেন্ট করেছেন তারা হয়তো ওটা মিসিং করে গেছে। আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গাস হোক আর ইনসেক্ট হোক, অনেক বড় ভিডিও হয়ে যাবে, অনেক কথা। আমি নতুন গ্রোয়ারদের জন্য ভিডিও বানাই, তো তারা ভয় পাবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ কথাটা আমি বলি না, ভয় পাওয়ার দরকার নেই, আমি যেভাবে বলছি সেভাবে করুন, হয়ে যাবে। পরে ডিপলি যখন জানবেন, বুঝবেন, তখন আপনারাও জেনে যাবেন কোনটা কি। ওই ব্যাকটেরিয়াটা বেল গাছেও লাগে, এ নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে, পোস্ট করা হয়নি, করব আরো ভালোভাবে। বেলে ফল আসুক, তারপর আমি ওইটা নিয়েও ভিডিও করব। তো খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে, আপনারা আমার পাশে আছেন বলেই আমি ভিডিও করার উৎসাহ পাই। লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন। আর পরের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।